হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডিফারেন্ট পেজ বর্ডার অন ইচ পেজ অর সেপারেট পেজ বর্ডার অন এমএসওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএসওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যেখানে পেজগুলো থাকবে সে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে আমরা যদি চাই আলাদা আলাদাভাবে আমরা পেজ বর্ডার ইউজ করতে, তো সেটা কীভাবে করতে পারি আজকে আমরা কিন্তু সেই বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএসওয়ার্ডে চলে আসি। বাস এমএসওয়ার্ড আসার পরে এখন আমরা কিন্তু বিষয়টা দুইভাবে দেখবো। যে প্রথমে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, তো এখানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা নিচে যে পেজগুলোর মধ্যে আমরা ব্যবহার করব, তারপর আমাদের যে ডকুমেন্টটা করা থাকবে আমাদের সেটার মধ্যে আমরা দেখবো। তো এখান থেকে এইভাবে যখন আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন, নেওয়ার পরে আপনি ধরেন যে এখানে এই ডকুমেন্টে আপনি কিছু লিখতেছেন, এখানে আপনি ধরেন লিখতেছেন, তো এই ডকুমেন্টে আপনার লেখা শেষ, এখানে আপনি একটা পেজ বর্ডার দিবেন। তাহলে পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা ধরেন যে দুইভাবে দিতে পারি। তো সেটা আপনি কিভাবে, আপনি এই যে হোম ট্যাবের মধ্যে আপনি যদি এই যে এখানে চলে আসেন, এই যে প্যারাগ্রাফের মধ্যে আপনি এখানে আসলে আসার পরে এই যে লেখা আছে বর্ডার অ্যান্ড শেডিং, আমরা বর্ডার শেডিংয়ে যাব। তারপর এখানে এই যে পেজ বর্ডার, তো পেজ বর্ডার দেওয়া কিন্তু এখান থেকে আমরা পেজ বর্ডার দিতে পারি। অথবা আপনি এখান থেকে ছাড়াও সেম কাজটাই আপনি যদি এই যে ডিজাইন টেপে আসেন, ডিজাইন টেপে আসার পর আমরা এইদিকে ডান দিকে চলে আসি, আসার পর এই যে এখানে কিন্তু পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে পেজ বর্ডার দেওয়া আছে, সেম কাজটা আমরা এই পেজ বর্ডারে যে এখান থেকে করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলেই হবে। তাহলে এখানে আসার পরে এখানে কিন্তু পেজ বর্ডার দেওয়ার জন্য আপনি এখান থেকে স্টাইল যেগুলো আছে এই স্টাইলগুলো থেকে দিতে পারেন, অথবা আপনি স্টাইল ছাড়া এই যে আর্টের মধ্যে এখানে বিভিন্ন আর্ট দেওয়া আছে আপনি এখান থেকে দিতে পারেন। বাস আপনার যেখান থেকে ভালো মনে আপনি সেখান থেকে দিতে পারেন। তাহলে প্রথমে আমি স্টাইল থেকে দিয়ে দেখাচ্ছি। তো স্টাইলের মধ্যে আমি এখানে আসি, আপনি কোন রকম স্টাইল থেকে নিয়ে আপনি এখানে পেজ বর্ডার দিবেন। ধরেন আমি এই স্টাইলটা নিলাম, বাস এই স্টাইলটা আপনি নিচে আসি, ধরেন এই স্টাইল নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে আপনি ইচ্ছা করলে কালার দিতে পারেন, আপনি কিরকম কালার দিবেন সেই কালার সেট করে দিতে পারেন। তারপর এটার উইথ কত কিরকম রাখবেন দেখাইতে পারেন, ধরুন এরকম উইথ রাখলাম। বাস রাখার পরে এখন আমি ওকেতে ক্লিক করলে বাস এখন কিন্তু এরকম একটা আমার পেজ বর্ডার চলে আসছে, এরকম একটা পেজ বর্ডার চলে আসলো। তাহলে এখন আমি আমার এই যে এখানে যে পেজটা আমি লিখলাম এটার মধ্যে কিন্তু একটা পেজ বর্ডার দেওয়া হয়ে গেল। বাস দেওয়ার পরে এখন আপনি এই পেজের মধ্যে আরো লিখতেছেন, বাস লিখতে লিখতে এখন যদি আপনি এখানে এন্টার দিয়ে ধরেন আপনি নিচের পেজে চলে আসেন, তার লিখতেছেন আপনি এন্টার দিয়ে নিচের পেজে চলে আসছেন, তাহলে কিন্তু নিচের পেজে চলে আসলে কিন্তু আমাদের এই পেজ বর্ডারটা নিচের পেজে চলে আসবে। আপনি যদি এখানে এন্টার দেওয়া বা লিখতে লিখতে আপনি নিচের পেজে চলে আসেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই পেজ বর্ডারটা নিচের পেজে চলে আসবে। কিন্তু এইভাবে কিন্তু আমরা আসবো না, এইভাবে আমরা আসবো না। অথবা আপনার ধরেন যে এখানে যদি কি করেন, দেখেন ধরেন আমরা এটা ডিলেট চাপ দিয়ে আবার আগের অবস্থায় আসি, ডিলেট চাপ দিয়ে আমরা নিচের পেজটা বাদ দিয়ে দিলাম, নিচের পেজটা আমরা ধরেন বাদ দিয়ে এখন যদি আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল আপনি এন্টার প্রেস করেন, অথবা পেজ ব্রেক করেন, মানে পেজ ব্রেক মানে কন্ট্রোল এন্টার দিয়েও কিন্তু আমরা নিচের পেজে আসতে পারি। এখন এইভাবে আসলেও কিন্তু এই সেম যে আপনার পেজ বর্ডারটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আসবো না। আবার এটা আমরা ধরুন এখান থেকে এটা এখানে কার্সর রেখে আমরা ডিলেট প্রেস করে নিচের পেজটা আবার আমরা ডিলেট করে দিলাম। কিন্তু এখন তাহলে আমরা কিভাবে আসবো, তাহলে আপনি কিভাবে আসবেন, আপনি এই যে এখানে যখন আপনার ফার্স্ট পেজে যখন আপনার লেখা শেষ আপনার লিখবেন না, তখন এই এখানে আপনার এই ফার্স্ট পেজের লেখার একবারে সবার নিচে মানে আপনার লাস্টে যে লেখছেন এটার সাথে এই শেষে আপনি কার্সর রাখবেন। আমার এখানে লেখা শেষ আমি এখানে কার্সর রাখলাম, কিংবা আপনি নিচে কার্সর রাখলেন। রাখার পরে আপনি এখন কি করবেন, আপনি এখান থেকে ব্রেকে যে আপনি এখান থেকে কি করবেন, আপনি নেক্সট পেজ ব্রেক করবেন। তো সেটা কিভাবে করতে হবে, করার জন্য আমরা এই যে পেজ লেআউটে চলে আসবো, পেজ লেআউট থেকে আমাদের এই যে এখানে আমাদের যে ব্রেকস অপশন আছে আমরা এখানে যাবো, যাওয়ার পরে এই যে নেক্সট পেজ সেকশন ব্রেক থেকে নেক্সট পেজ আমরা এটা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের নেক্সট পেজে কাজটা চলে আসছে, কাজ চলে আসলো। এখন এই পেজের মধ্যে আপনি আপনার যা কাজ করা দরকার আপনার কাজ করতেছেন, আপনার যা কাজ করার কাজ করতেছেন, কিন্তু এই পেজের মধ্যে এখন আপনি অন্য একটা পেজ বর্ডার রাখবেন। তাহলে যেহেতু আমরা নেক্সট পেজ দিছি, তাহলে এখন আমরা নেক্সট পেজ সেকশন ব্রেক করাতে আমরা এই পেজের মধ্যে আলাদা একটা পেজ বর্ডার দিতে পারবো। তো সেটা দেওয়ার জন্য সেম ভাবে আবার আমরা ডিজাইনে চলে আসি, আসার পর আমরা এই যে পেজ বর্ডারে যাই, বা যাওয়ার পরে এখন আপনি স্টাইল এগুলো থেকে দিবেন না আপনি আর্ট থেকে দিবেন সেটা আপনি দেখাইতে পারেন। এবার আমরা আর্ট থেকে দিই, আর্ট থেকে কোনটা দিব, ধরেন আমরা আর্ট থেকে ধরেন এটাই দিলাম, প্রথম যেটা সেটা দিলাম। বা দেওয়ার পরে এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট দিই, এই যে হোল ডকুমেন্ট আছে, তাহলে কিন্তু আমাদের উপরেরটা নিচেরটার মধ্যে এই যে আর্ট বর্ডার এটা কিন্তু চলে আসবে। যদি আমরা হোল ডকুমেন্ট রেখা দিই তাহলে কিন্তু কি আসবে, আমাদের এই যে যেটা আমরা আর্ট সিলেক্ট করলাম এইটা আমাদের উপরের পেজে নিচের পেজে মানে সমস্ত ডকুমেন্টের মধ্যে এই কাজটা করবে। কিন্তু আমরা এটা করবো না, যেহেতু আমরা নেক্সট আমরা পেজ ব্রেক সেকশন ব্রেক করছি, এই কারণে আমাদের এখান থেকে অ্যাপ্লাই টুতে আমরা কি দেখাই দেবো, দিস সেকশন। আমরা দিস সেকশন দেখাই দিলে শুধু এই সেকশনের ভিতরেই আমাদের এই পেজ বর্ডারটা আসবে। তার দিস সেকশন দেখাই দিয়ে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। বাস এই ধরুন আমাদের এই সেকশনের মধ্যে এই পেজ বর্ডার চলে আসছে, উপরেরটার মধ্যে আমাদের এরকম পেজ বর্ডার, আমাদের এই সেকশনের মধ্যে মানে এই পেজের মধ্যে এরকম পেজ বর্ডার। এইভাবে কিন্তু আপনার কাজটা করবেন সেম ভাবে। এখন আপনার ধরুন আপনি এখানে টাইপ করতেছেন, বাস আপনার এই দ্বিতীয় পেজে আপনার লেখা শেষ, আপনার দ্বিতীয় পেজে কাজ করা শেষ, আপনার লাস্টে যে আপনি লেখছেন সেখানে কাজ করে রাখবেন। রাখার পরে সেম আবার আগের মতো
পেজ লেআউটে এসে আপনারা এখানে আবার এই যে ব্রেকে চলে আসবেন, আসার পরে এই যে নেক্সট পেজ এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের নেক্সট পেজে কাজটা চলে আসছে। বাস আসার পরে এখন আপনি এই পেজের মধ্যে আপনার যা কাজ করা দরকার আপনি করতেছেন। বাস করার পরে এখন আপনি এই পেজের ভিতরে আপনার আলাদা একটা পেজ বর্ডার দেবেন। বা সেম ভাবে আপনারা এখান থেকে ডিজাইনে যাই আপনি করতে পারেন, অথবা বলছে আপনারা এই যে হোম ট্যাবে আসার পরে এই যে আমরা যদি এখানে যাই, যার পর আমরা এই যে বর্ডার শেডিং এ গেলাম, যার পরে পেজ বর্ডারে যে সেম কাজটা এখান থেকে করতে পারি আমরা। তাহলে আমরা কোনটা এখন ধরেন আমরা কোনটা দেখাই দিব, ধরেন আমরা এখন এটা দেখাই দিলাম, তাহলে আমাদের এই পেজ বর্ডার দিব। তাহলে এখান থেকে আমাদের কি দেখাইতে হবে, এটা সিলেকশন করার পরে এই যে হোল ডকুমেন্ট না দেখে আমরা কি দেখাবো, দিস সেকশন। তাহলে আমাদের এই সেকশনের ভিতরে আমাদের এখানে এই পেজ বর্ডার আসবে। তাহলে আমরা ওকেতে ক্লিক করব, তাই এটার মধ্যে হয়ে গেল। তাহলে এই এর মধ্যে পেজের মধ্যে আমাদের আরেকটা এখানে কি এসে পড়লো, আমাদের বর্ডার পেজ বর্ডার চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে সেটার মধ্যে লেখার পরে আপনার নেক্সট পেজ ব্রেক, সেকশন ব্রেক করা করে এইভাবে আপনার যতগুলো পেজ থাকবে সবগুলোর ভিতরে আপনার আলাদা আলাদা এইভাবে আপনার পেজ বর্ডার ইউজ করতে পারবেন। তো সেটা কিন্তু আমি দেখাই দিলাম, এইভাবে করতে পারেন। কিন্তু এখন আমরা দেখবো যে আমাদের যদি কোনো ডকুমেন্ট করা থাকে, তো সেই ডকুমেন্ট করার মধ্যে থেকে আমরা কিভাবে আলাদা আলাদা পেজের মধ্যে আমরা পেজ বর্ডার দিতে পারি। তো সেটা কিরকম, তো সেটা দেখার জন্য ধরুন আমি এখান থেকে আমার যা কোনো ডকুমেন্ট আমি ওপেন করে নিই, আমি ফাইলে গেলাম, ওপেনে যাই, তো এখান থেকে ধরুন আমার রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান এখানে ধর আমার ডকুমেন্ট আছে, এখানে কয়টা পেজ আছে, 3টা পেজ। তাহলে এই 3টা পেজের ভিতরে আমি 3 ধরনের পেজ বর্ডার দিব। তাহলে এখন ধরুন আমরা দেওয়ার জন্য এখন আমি কি করব, প্রথমটার মধ্যে কার্সর আছে, তাহলে আমি কোথায় যাব, ধরুন আমি ডিজাইন থেকে দিতে পারি অথবা এখান থেকে বলছি এখান থেকে দিতে পারি। তাহলে আমি ডিজাইন থেকে মনে করেন যাই, ডিজাইনে যাই, পেজ বর্ডার। তাহলে এখান থেকে পেজ বর্ডার থেকে আপনি বলছি স্টাইল, আমরা যদি প্রথমটার মধ্যে স্টাইল দিতে পারি, ধরুন আমরা স্টাইল দিয়ে দেখাচ্ছি। তারপরে এটার মধ্যে বলছি কালার দিতে পারেন, কি কালার দিবেন, কালার সেট করে দিবেন। ধরুন আমরা একটা কালার দিয়ে দিলাম, এটার উইথ কিরকম দিব, ধরুন এরকম দিব। দিয়ে এখান থেকে আমরা প্রথমটার মধ্যে হোল ডকুমেন্টে থাকবে, হোল ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করি। বাস এই যে আমাদের প্রথম পেজে এরকম আসছে। আমরা যদি দ্বিতীয় পেজে যাই এই সেম, আমরা তৃতীয় পেজে যাই সেম। তাহলে এখন কিন্তু আমাদের 3টা পেজের ভিতরে সেম পেজ বর্ডার আসছে। কিন্তু প্রথম পেজে আমরা এটা রাখবো, দ্বিতীয় পেজে কিন্তু আমাদের এই পেজ বর্ডারটা থাকবে না, দ্বিতীয় পেজে থাকবে না। তাহলে আমরা দ্বিতীয় পেজের মধ্যে এটা রাখবো না। তাহলে আমরা দ্বিতীয় পেজ চলে আসি, আসার পরে এই দ্বিতীয় পেজে আমাদের অন্য পেজ বর্ডার নিতে গেলে আমাদের কি করতে হবে, এখানে ওই যে নেক্সট পেজ সেকশন ব্রেক করতে হবে। তাহলে সেটা করার জন্য আমরা কিভাবে করব, আমরা এই যে এখানে ধরেন যে ফার্স্ট পেজের মধ্যে আমরা যে এখানে লেখাগুলো আছে এটার একবারে সবার নিচে যে লেখাটা আছে, মানে ফার্স্ট পেজের যে লাস্টে যে লেখাটা আছে এটার শেষে আমরা এখানে কার্সর রাখবো। রাখার পরে আমরা এখান থেকে পেজ লেআউটে আসবো, তারপরে ব্রেক থেকে আমরা চলে যাবো নেক্সট পেজ। আমরা নেক্সট পেজে ক্লিক করি, বাস এখন নেক্সট পেজের এই যে এরকম সি চলে আসছে, আমরা সিটা ডিলিট করে দিলাম। বাস এখন আমাদের কাছে চলে আসলো। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের তো লেখা আছে এই ডকুমেন্টে, এখানে এই পেজের মধ্যে লেখা আছে। এখন আমরা এখান থেকে আমরা চলে যাব ডিজাইনে, বা অথবা আমরা হোম থেকে করতে পারি। আমরা পেজ বর্ডার আসি, আসার পর আপনি এখান থেকে চাইলে স্টাইল দিয়ে দিতে পারেন, অথবা আপনি 8 থেকে দিতে পারেন। তো আমরা 8 থেকে দিচ্ছি, 8 থেকে কোনটা দিব, এটা দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু হোল ডকুমেন্ট দিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের সবগুলো পেজে হয়ে যাবে। হোল ডকুমেন্ট দিলে আমরা হোল ডকুমেন্ট দিব না, আমরা এখান থেকে কি দিব, দিস সেকশন। যেহেতু আমরা সেকশন ব্রেক করছি নেক্সট পেজ, এই কারণে দিস সেকশন দিতে হবে। দেওয়ার পর আমরা এখন ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় পেজের মধ্যে আমাদের এরকম পেজ বর্ডার চলে আসছে। তাহলে এবার আমরা কি করব, তৃতীয় পেজে দিব সেম ভাবে। এখন আমরা নিচে চলে আসবো, আসার পর আমাদের এই দ্বিতীয় পেজের যে লাস্টে যে এটা আছে, আমাদের লাইনটা আছে, এটা শেষ আমরা কার্সর রাখবো। রাখার পর আবার আমরা পেজ লেআউটে চলে আসি, আমরা ব্রেকে যাব, নেক্সট পেজ এটা দিয়ে কি করলাম, আমরা এখানে নেক্সট পেজ ব্রেক করলাম। বাস এটা করতে হবে। করার পরে এখন আমাদের এই পেজের মধ্যে আমরা কি করব, এখানে আমরা আলাদা একটা পেজ বর্ডার দিব, ডিজাইন পেজ বর্ডার। এখন আমরা কোনটা দিবেন, এখান থেকে দিতে পারেন, আমরা এখান থেকে দিই। আমরা নিচে চলে আসি একটু, আসার পরে আমরা এটা দিব। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে কি দিব, আমরা দিস সেকশন দেখাই দিই, ওকেতে ক্লিক। তাহলে আমাদের এই পেজের মধ্যে আলাদা একটা পেজ বর্ডার হয়ে গেল। এইভাবে কিন্তু এখান থেকে আপনার যতগুলো পেজ আপনার করা থাকবে সেই পেজগুলোর ভিতরে এইভাবে আমি যেভাবে দেখাই দিলাম, এইভাবে আপনারা এখান থেকে নেক্সট পেজ ব্রেক মানে সেকশন ব্রেক থেকে নেক্সট পেজ ব্রেক করে তারপর আপনার এইভাবে ওই পেজ বর্ডারে যে আপনার ই করে দেখাই দিয়ে অ্যাপ্লাই টু আপনার সেকশন দিস সেকশন দেখাই দিয়ে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে পেজ বর্ডার দিতে পারেন। তো সেটা কি আমাদের তৈরি করা ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটা পেজে করতে হবে সেটা দেখাই দিলাম। পাশাপাশি আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে সেই ডকুমেন্টের মধ্যে আপনি যে লিখবেন আর প্রত্যেকটা আলাদা আলাদা পেজের মধ্যে কিভাবে আপনি পেজ বর্ডার দিবেন সেই টোটাল বিষয় আমি আপনাদের এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিফারেন্ট পেজ বর্ডার অন ইচ পেজ সেপারেট পেজ বর্ডার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।